হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে। সেটা হলো বোয়াল মাছের রেসিপি। এটা হলো বড় একটা বোয়াল, সেটা আমরা কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা আমরা ভুনা করব। শুরুতেই আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা তেল দিয়ে দিয়েছি, আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এটা হলো ভুনা করা হবে আজকে কষিয়ে, যেটা কষিয়ে রান্না করা হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা মশলাটা দিব। মেনলি আমি কিছু আদা বাটা দিয়ে দিয়েছি ও দিয়েছি কিছু পরিমাণ টমেটো, একটু হলুদ দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া। মশলাটা তো সুন্দর মতো আমরা কষাবো। কষানোর পরে কিন্তু আমরা মাছগুলো কষিয়ে নেব সুন্দর মতো। আসলে যেহেতু বোয়াল মাছ, সেহেতু তো মশলাটা ভালো হতেই হবে, কষিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জিরা বাটা ও দিয়ে দিয়েছি আমরা কিন্তু পেঁয়াজ বাটা। ঠিক আছে, আপনারা এরকম মশলাটা দেওয়ার পরে আপনি সুন্দর মতো মশলাটা কষিয়ে নেবেন। এই যে আমি যে পেঁয়াজ বাটাটা দিব সেটা হলো ব্লেন্ড করে রেখেছিলাম, এই যে পেস্ট করে নেওয়ার পরে আমি কিন্তু এটা মশলার ভিতর দিয়ে দিচ্ছি, যেটা আমি মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিব। আসলে বোয়াল মাছ কিন্তু মানে খাইতে যেরকম মজা, কিন্তু রান্নার উপরে সব ডিপেন্ড করবে। আসলে ভাজে রান্না করলে কিন্তু সেই টেস্টটা থাকে না। কষিয়ে রান্না করার মজাই আলাদা। মানে মাছটা খেতে এরকম সুস্বাদু বা টেস্টি হবে, যেটা আপনারা অবশ্যই অনেকেই খান না। যেহেতু আমাদের এই মশলাটা এরকম কষিয়ে নিচ্ছে, আসলে মাছটাও কিন্তু সেই একটা মজার বা টেস্টি হয়েছে। আসলে যখন খেয়েছি বলার মতো না, আসলে আপনাদেরকে কি বলবো। যাই হোক, আপনারা এরকম মশলাটা কিন্তু কষিয়ে নেবেন সুন্দর মতো, মাছগুলা কষিয়ে নেবেন, যেহেতু কষিয়ে রান্না করবেন। তেল ঝাল লবণ যদি ঠিক হয় অবশ্যই আপনার মাছ কিন্তু ভালো হবে। আর মেনলি মাছ কিন্তু কষানোর ভিতর টেস্টটা আসে। দেখেন আমরা মাছগুলা কিন্তু অনেক সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাছ কষানো পরে আমরা কিন্তু কিছু পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন মাছ কিন্তু এগুলো আমার কষানো হচ্ছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বা মাছ কষিয়ে নিচ্ছি সুন্দর মতো। বেশি বেগে জ্বালে না, আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু আমি মাছটা কষিয়ে নিয়েছি। দেখেন মাছের কালার দেখলেই তো বুঝতে পারবেন আসলে কষানো মাছটা খেতে যে এরকম মজা বা টেস্টি হবে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না আসলে কীরকম মজা বা টেস্টি হয়েছে মাছটা। যাই হোক, আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই কিন্তু আমার মাছগুলো হয়ে যাবে। আমি কিন্তু হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আসলে কষানো মাছে কিন্তু ঝোল বেশি থাকলে আসলে মাছগুলো টেস্টি লাগবে না। দেখেন পানি দেওয়ার পরে আমার মাছগুলো কিন্তু এরকম হয়েছে। এটা হলো কষিয়ে রান্না করা হচ্ছে আমার আজকের মাছ। যেহেতু আমি আজকে বোয়াল মাছ কষিয়ে ভুনা করতেছি। এই দেখেন আমার মাছ কিন্তু হয়ে যাওয়া মুহূর্ত। আমি এখন কিছু পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব ধনেপাতা। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার বোয়াল মাছ কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। চুলা কিন্তু আমি বন্ধ করে রেখেছি। মানে দেখলেই তো খেতে মনে চায় আসলে কীরকম হবে। যাই হোক, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।